এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট স্নেহা আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা কাজের ভিডিও শেয়ার করতে। কেমন আছো তোমরা সবাই আগে একটু বলো। অ্যাকচুয়ালি সিজন শুরু হয়ে গেছে তো একটু চাপে ছিলাম, ব্লগগুলো এডিট করা হয়নি আর পোস্টও করা হয়নি। আজকে ছিল আমার যাদবপুরে কাজ। আমার কল টাইম ছিল 2:30 নাগাদ, আমি সেই অনুযায়ী বেরিয়ে গিয়েছিলাম। এটা ছিল 15ই ডিসেম্বর। আজকে টোটাল 6টা ওয়ার্ক তোমাদের সাথে আমি শেয়ার করব এই ব্লগে। তো একটু সঙ্গে থেকো আর আমাকে সাপোর্ট করো। কেমন হয়েছে লুকগুলো সব জানিও। দেখো আমি ট্রেনে করে চলে যাচ্ছিলাম। একা না, আমার বাবা আমার সাথে ছিল। অ্যাকচুয়ালি এত দূরে তো আমাকে ওই জন্য একা ছাড়েনি। তো ডায়মন্ড হারবার থেকে যাদবপুর অনেকটাই ডিস্টেন্স, আমার 2 ঘন্টার মতো টাইম লাগে যেতে। প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে করতে আমি চলে যাচ্ছিলাম আমার ক্লায়েন্টের লোকেশনে। ফাইনালি আমি নেমে গেছি। নেমে গিয়ে এবার অটোর জন্য অপেক্ষা করছিলাম। অটোও পেয়ে গিয়েছি। অটো নিয়ে ক্লায়েন্টের লোকেশনে ঢুকছি আমি। ক্লায়েন্ট আমাকে বলে বলে দিচ্ছিল, আমি সেই অনুযায়ী গিয়েছিলাম। গিয়ে সবটা অ্যারেঞ্জ করে নিয়েছিলাম। ওদের অ্যাকচুয়ালি স্নান খাওয়া হয়নি, তো ততক্ষণ ওরা স্নান খাওয়া সেরে নিচ্ছিল, আমি সব কিছু অ্যারেঞ্জ করছিলাম। আমার ফার্স্ট ক্লায়েন্টের ডিমান্ডটা শুনে নিয়ে আমি কাজ করা বলো দিদি, কেমন কি মেকআপ হবে আজকে? আমার মাঝখানে সিধা হবে, তারপর তুমি তোমার মতো হেয়ার স্টাইল করবে, যেটা আমার মুখের সাথে মানাবে, মেকআপের সাথে মানাবে। আইটা টানা টানা হবে, আইল্যাশ লাগাবে, আর লিপটা ডিপ মানে রেড কালারেরই পরাবে, আর বাকিটা তোমার উপর ছেড়ে দেবে। ঠিক আছে, চলো ফাইনাল লুক নিয়ে আসছি। দেখো ফাইনালি আমার আই মেকআপ, বেস, লিপস্টিক সব পরানো কমপ্লিট হয়ে গিয়েছে ফার্স্ট ক্লায়েন্টকে। দেন আমি সিঁদুরটা পরাচ্ছিলাম, তো সেখানে একটা দিদিভাইকে রিকোয়েস্ট করাই, উনি আমাকে একটু ভিডিও করে দিল। এখানে একটা কথা বলে রাখি, দিদি ভুল করে চোখটা খুলে দিয়েছিল লাইনার পরানোর সময়, তো ওখানে লাইনারটা ওই জন্য লেগে রয়েছে। আমি ওটা যদিও বা পরে ঠিক করে দিয়েছিলাম। দেন দিদিকে আমি জুয়েলারি পরিয়ে দিচ্ছিলাম। দিদি ফুল রেডি হয়ে গিয়েছিল। তোমরা এবার দিদির মুখ থেকেই শুনে নাও ওনার কেমন লাগলো। আমি আজকে দিদির কাছে সেজেছি, হেয়ার মেকআপ শাড়ি সব অল মেকআপ করেছি। আমার খুব ভালো লেগেছে, যেমন চেয়েছি তেমনই করে দিয়েছে। থ্যাংক ইউ। ব্যাকে ঘোরা একবার। দিদি তো ফুল স্যাটিসফাই। তোমরা বলো দেখি দিদিকে কিরকম লাগছে, কি মিষ্টি লাগছে না? আমার নিজেরই চোখ সরাতে ইচ্ছা করছিল না, খুব সুন্দর লাগছিল। আরই সবাইও কমপ্লিমেন্ট দিয়েছিল, খুব সুন্দর লাগছে। চলো সেকেন্ড ওয়ার্কটা তোমাদের সাথে শেয়ার করি। এটা দিদির মায়ের হেয়ার আর শাড়ি ড্র্যাপিং ছিল, তো কিংবা শাড়ি ড্র্যাপিং আর হেয়ারটা আমি তাড়াতাড়ি করে নিলাম। তোমরাই দেখে জানাও কেমন লাগছে। কাকিমার কোনো রিভিউ নেওয়া হয়নি, সরি, কাকিমার না একটু লেট হয়ে যাচ্ছিল, তাই ওনাকে ছেড়ে দিলাম। তারপরে আমি থার্ড ওয়ার্কটা শুরু করে দিয়েছিলাম। আবার রিসেপশনের দিনকে আবার হেয়ার করব, হেয়ার শাড়ি ড্রেপিং করব। ব্যাকে ঘুরে যাও একবার। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। ব্যাকে একটু ঘুরে যাও। তাড়াহুড়োর মধ্যে রিভিউ নিয়েই ছাড়বো আমি, নাহলে এতই তাড়াই ছিল তো কেউ সেইভাবে আমাকে ফটো ভিডিও দিতে পারেনি। ফটো যদিও বা আমাকে পরে সবাই সেন্ড করে দিয়েছিল। 2জন ক্লায়েন্টের নাম্বার আমার কাছে নেই, তো আমি তাদের ফটো ভিডিও কিছুই পাইনি, তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। চলো আমার 4th ক্লায়েন্টের ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করি। দেখে অবশ্যই জানি ওনাকে কেমন লাগছে। এই বললাম 5th আর 6th এর ভিডিও আমি নিতে পারিনি, তো তারপর আমার কাজিন এসেছিল, তো যাদবপুরের কাছেই ও থাকে, তো আমার সাথে ও দেখা করতে চলে এসেছিল। তারপরে খুব খিদে পেয়েছিল বলে আমরা একটু ঘুগনি মুড়ি খেয়ে ট্রেনে করে আমি আর বাবা বাড়িতে চলে আসি, ও ওর বাড়িতে চলে যায়। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকে আমার 4টে যে লুক আমি শেয়ার করলাম, সেই 4টে লুক কেমন কি লাগলো সেগুলোও শেয়ার করবো। চলো টাটা। আমার ব্রাইডাল বুকিং ওপেন রয়েছে, কেউ যদি বুক করতে চাও ঝটপট করে বুক করে নাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাভ ইউ গাইস।